আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো চলেন আজকে আপনাদের সাথে শেয়ার করব আমি আমার ফ্রিজ কীভাবে পরিষ্কার করি। এখানে দেখেন আমি হুইল ঢেলে নিয়েছি, খুব ভালো করে ফেনা করে নিয়েছি। আর খুব বেশি একটা ছিল না, অল্প কয়েকটা জিনিস ছিল, তো সেগুলো আমি যে কোনো এক থাকে রাখতেছি। কেননা ঈদের মধ্যে বাড়িতে যাব, তো একটু পরিষ্কার করে রেখে গেলে হয় কি, বাড়ি থেকে আসার সময়, গ্রাম থেকে আসার সময় মায়েরা তো অনেক কিছু দেয়, তো দেখা যায় যে নিয়ে আসার পর ওগুলো চাপা পড়ে যায়, নিচেরগুলো চাপা পড়ে যায়, আবার নোংরাতে রাখতে হয়। তো এই জন্য ভাবতেছি এবার যাওয়ার সময় ভালো করে পরিষ্কার করে রেখে যাব, যাতে আসার পরে প্যারা না হয়। যেভাবে আছে ভালো করে পরিষ্কার করা আছে ওখানে শুধু রাখতে পারবো। তো এতে দেখেন সবগুলো তুলছি, ও একটা তুলতে পারতেছিলাম না, আমার ভাই এখানে সাহায্য করতেছে। তো আমার ভাই আমাকে গ্রামে নিয়ে যাওয়ার জন্যই আসছে। তো দেখেন এদিকে রাখছি, এদিকে খুব একটা নোংরা হয় নাই, এই জন্য এদিকে রাখছি। আর যেগুলো থাক বেশি নোংরা হয়েছে আর কি, সেগুলো পরিষ্কার করতেছি। তো দেখেন ফ্রিজের মধ্যে অনেক বরফ পড়ে গেছে, এগুলো মাঝে মাঝে পরিষ্কার করতে হয়। ভালো করে পরিষ্কার করলে ফ্রিজ অনেক দিন যায়, এই জন্য খুব ভালো করে পরিষ্কার করে দিচ্ছিল আমারে। আর এই তো দেখেন দুপুরবেলা হয়ে গেছিলো, এগুলো করতে করতে প্রায় 3টা বাজে। এই জন্য আমি ছোলা আর পেঁয়াজু বানানোর জন্য ডাল ভিজাচ্ছিলাম এখানে। আর আমার বাবু ঘুমিয়ে গেছে, ও ঘুম থেকে উঠলে ভাত খাবে, এই জন্য আমি এখানে সামান্য একটু চাল নিয়ে ওর জন্য রান্না করতেছিলাম। কারণ রোজার মাসে আমরা তো সবাই রোজা আছি, আমার ছেলে ছাড়া, তো ওর জন্য অল্প একটু চাল তুলে দিচ্ছিলাম। তো চালের মধ্যে একটু গ্যাসের ট্যাবলেট রাখছিলাম, এই জন্য খুব ভালো করে ধুয়ে নিচ্ছি। 2-3 বার দেখবেন খেয়াল করে, আমি অনেক কয়বার নেড়ে নেড়ে খুব ভালো করে ধুয়ে নিচ্ছি। তো এখানে ফ্রেশ পানি দিয়ে আমি চুলায় এখন তুলে দিব। দেখেন খুব ভালো করে নেড়ে নেড়ে ধুয়ে নিলাম। এরপরে এই যে চুলায় তুলে দিলাম এবং গ্যাসটা অন করে দিয়ে হালকা একটু রাখলাম, যাতে আমি কাজ করতেছি হালকা একটু আছে, অল্প ভাত তো অল্প একটু আছে ভালো করে সিদ্ধ হয়। তো আমার ভাই বলতেছে ফ্রিজ এখন পরিষ্কার করা হয়েছে, আমি চুল কাটতে যাব, আমার টাকা দে। তো আমি এখানে ব্যাগ থেকে টাকা বের করে বলতেছিলাম যে তাড়াতাড়ি চুল কাটায়, কারণ 3টার সময় যাচ্ছে চুল কাটাইতে, ও আর একটু আগে যাবে, এটা আমি বলতেছিলাম। তো দেখেন ফ্রিজের মধ্যে কতগুলো বরফ বের হয়েছে, আল্লাহ, ফ্রিজ জ্যাম হয়েছিল পুরো। পরে তো দেখেন এখানে একটু ন্যাকড়ার মধ্যে আমি হুইলের পানি মিশিয়ে নিচ্ছিলাম, এরপরে যে পুরোটা খুব ভালো করে পরিষ্কার করে নিচ্ছিলাম। আসলে ফ্রিজ একটু যত্ন করলে দেখা যায় অনেক দিন লাস্টিং করে। আর অনেক বরফ পড়া ছিল, আমার গ্রামে যাব, আসার পর অবস্থা আরও খারাপ হয়ে যাবে, যেহেতু বাসায় থাকবো না, এই জন্য খুব ভালো করে পরিষ্কার করে রেখে যাচ্ছি। আর যখন গ্রাম থেকে আসবো অনেক মাছ গোস্ত বাবার বাড়ি থেকে দিয়ে দিবে, তো এসে যেন আমি ভালো একটা পরিষ্কার ফ্রিজে রাখতে পারি, এই জন্য এতে দেখেন আমার এখানে পরিষ্কার করা হয়ে গেছে। খুব ভালো করে আমি পরিষ্কার করে নিয়েছি যতটুকু সম্ভব, যেহেতু আসবাবপত্র কিছু ছিল, কিছু মাছ গোস্ত ফ্রিজে ছিল, এই জন্য হালকা পাতলা করে রাখলাম, খুব একটা ডিপ করিনি। তো এই তো, আসসালামু আলাইকুম।